দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তি চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুই দেশের সম্মতিতে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে চুক্তির চূড়ান্ত খসড়া। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, চুক্তিটি অতি সন্নিকটে। আর এই কারণেই ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে সরে এসেছেন তিনি। তবে পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত হওয়া এখনও বাকি। তেহরানের পক্ষ থেকেও এসেছে ইতিবাচক বার্তা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ওয়াশিংটনের সাথে সমঝোতা স্মারক বাস্তবায়নের সবচেয়ে কাছে রয়েছে তারা। তবে চুক্তির ভেতরে কি আছে তা নিয়ে আগাম অনুমান করতে নিষেধ করেছেন তিনি। পশ্চিমা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, আগামী রোববারের মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক এই সমঝোতা। ইরানি গণমাধ্যমের দাবি, খসড়ায় ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা শত শত কোটি ডলার অবমুক্ত করার বিষয় রয়েছে। তবে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রাপ্তি কি তা এখনও অস্পষ্ট। এদিকে ট্রাম্প ইরানি মিডিয়ার এই তথ্যকে ভুয়া খবর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়াশিংটন তেহরান চুক্তি আলোচনায় লেবানন ইস্যু অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ইরান। তবে চুক্তি জল্পনার মাঝেই লেবাননে থামেনি সহিংসতা। যুদ্ধবিরতি উপেক্ষা করেই দক্ষিণ লেবাননের টায়ার জেলাসহ বিভিন্ন গ্রামে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিপরীতে প্রতিরোধ গড়ছে হিজবুল্লাহ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।